সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ! সত্যি বৈচিত্র্যময়, বৈচিত্র্যপূর্ণ আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষের কত ইতিহাস আমাদের আজও অজানা, আর এই অজানা তথ্যকেই আমাদের চোখের সামনে তুলে ধরার নৈতিক দায়িত্ব পালন করছে ডিসকভার চন্দননগর। দৌলতাবাদ ফোর্ট মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একদম নিকটেই অবস্থিত, কিন্তু আমরা কতটুকুই সে সম্পর্কে জানি? শুধু দৌলতাবাদ দুর্গর কথাই বলছি না, ভারতবর্ষে তো একের পর এক অজানা অচেনা ইতিহাস আমাদের আশেপাশেই রয়েছে। আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টাই করি না। কিন্তু দেখুন, ডিসকভার চন্দননগরের মতো একটি চ্যানেল রয়েছে যারা কিন্তু বারংবার চেষ্টা করছে আমাদের কাছে সেই তথ্যগুলো উন্মোচন করার। আমরা কি সেটা নিতে পারছি? আমি ডিসকভার চন্দননগরের লিংক এখানে দিয়ে দেবো। যাক, যেটা বলছিলাম, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছেই, ঔরঙ্গাবাদ একটি জেলা, তার নিকটেই একদম উঁচুতে পাহাড়ে একটি দুর্গ অবস্থিত, দৌলতাবাদ দুর্গ। এবার দুর্গ তো হলো, কিন্তু এর প্রধান রহস্য হচ্ছে ভুল ভুলাইয়া। ভাবুন দেখি, আজকের বর্তমান 2025 সালের বুদ্ধি আর সেই সময়ে আমরাও নাগরিক, তারাও নাগরিক, তাদের বুদ্ধি অদ্ভুত। প্রণম্য ব্যক্তি তারা এমন একটি ভুল ভুলাইয়া রচনা করে গেলেন যেখানে একটি দিয়ে ঢুকতে গেলে অপরটি আর বেরোনো যায়, নিজেদের সৈন্যদের মেরে দিচ্ছে, ঘুরছে, বেরোতে গেলেও নিচের। ওফ, আশ্চর্য! আমার কাছে এটা রোমহর্ষক। আমি বারংবার তাদের ভিডিও দেখি এবং সে বিরাট বড় কামান। আমি ধন্য, আমি ভারতবর্ষে জন্মেছি। এমন কিছু বন্ধুরা, মানে ডিসকভার চন্দননগরের মতো চ্যানেলগুলি, তারা সে সমস্ত ভারতবর্ষের পুরনো ইতিহাসগুলি সংগ্রহ করে এনে আমাদের সামনে হাজির করে। আমরা ঘরে বসে মোবাইল হাতে, আমাদের কাছে কত সহজলভ্য জানাটা, তারপরেও কি জানবো না? আমরা কতটুকুই বা জানি? 1% নয়। তাই ভালো লাগে, যখনই সময় পাই তখনই জানি। এটি হয়তো আপনার ওই পুঁথিগত শিক্ষায় কোনো কাজে লাগবে না, কিন্তু জীবন শিক্ষায় ভীষণ ভালো লাগবে। রাতে শোয়ার সময় আপনার মনে হবে, আমি আমার মাতৃভূমি সম্পর্কে খানিকটা হলেও জানতে পারলাম, আমি আমার মাতৃভূমি সম্পর্কে খানিকটা হলেও অবগত হতে পারলাম। সকলে সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন, এমনই এগিয়ে চলুন। জয় হোক প্রতিটি শিল্পকলার, জয় হোক সে সমস্ত মানুষদের যাদের জন্য পৃথিবী, যাদের জন্য ভারতবর্ষ, যাদের জন্য যে কোনো সংস্কৃতি এগিয়ে চলেছে। ধন্যবাদ, নমস্কার।